রোগীর ডিরেক্ট অভিভাবক না, যারা দেখতে দেখতে ঠিক না, ওষুধ বা খাবার এইরকম যারা ট্রান্সপোর্টার এরকম হেল্প করছি। একটা মাঝখানে একটা বা দুইটা এরকম হয়েছে, রুগীর আবেগে আপ্লুত হয়ে এই ইভেন্টটা দেখতে আসছে, এসে অসুস্থ হয়ে গেছে। এরকম একজনকে করতে পারছি, আরেকজন বয়স্ক ছিল, উনি বাইকে ওঠার মতো সামর্থ্য ছিল না সারাদিনে। এই না, এখানে যারা তারা বাহির থেকেও ফোন দিচ্ছে, যারা ভাবতেছে অল ওভার ঢাকা বাইকে কেউ সাপোর্ট দিচ্ছে। আমি বলছি না, আমি ডেডিকেটেড ফর অনলি বার্ন ইউনিট বা এখানে আছে। ক্ষতি হচ্ছে না, এখন গিয়ে আমার ডিউটিটুকু মানে যতটুকু কাজ আছে আমি গুছাই ফেলতে পারবো। হ্যাঁ, কিছুটা প্রবলেম তো কিছুটা হবেই। এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখার পরে প্রথম দরকারটা ছিল ব্লাড। মানুষ পাগলের মতো ব্লাড দেওয়ার জন্য হুড়োহুড়ি হয়ে গিয়েছে। ওই সময় আরেকটা প্রয়োজন ট্রান্সপোর্টের ফিল করছি, ভাড়া বেশি, কয়েকটা কমপ্লেন ছিল। সেকেন্ড প্রয়োজন ছিল ট্রান্সপোর্ট। কালকে ফার্স্ট প্রয়োজনটা ফিল আপ হয়ে গিয়েছে, ব্লাড আর লাগছে না, তাহলে সেকেন্ড প্রয়োজনটা প্রাইম হয়ে যাচ্ছে। এখানে আমার একটা স্কোপ আছে, বাইকটা ঢাকায় খুব সুইটেবল রাস্তার জন্য। তো প্যাসিভ ওয়েতেও যদি রুগীকে হেল্প করতে পারি, মেন্টালি রিলিফ পাবো, ঘুমাইতে পারবো। ঘুমাইতে পারি নাই কালকে। আমি 10টার আগ দিয়ে শুরু করছি, এই যে এখনো আছি।